আল্লাহ পাক রব্বুল আলামিন কাজা শুধু দুই ক্ষেত্রে কবুল করবেন, দুই ক্ষেত্রে কবুল করবেন। কি বলতে পারেন? একটি হচ্ছে ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে পড়া, অনিচ্ছাকৃত ঘুমিয়ে পড়া। ইচ্ছা করে ঘুমিয়ে থাকা নয় যে ঘুমটা পুরা করিনি তারপর পড়বো, যেমন আজকাল ফজরে যারা ঘুমিয়ে থাকে পড়বো সকাল 7টা 8টায় ঘুমিয়ে নি, না, অনিচ্ছাকৃত, ইচ্ছা ছিল জাগবো কিন্তু জাগতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই ক্ষেত্রে দলিল মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যে ব্যক্তি নামাজের সময় ঘুমিয়ে থেকে গেছে, অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকেছে, ইচ্ছা করে নয়, কারণ ইচ্ছা করা গুনাহ, ইচ্ছা করা গুনাহ। আপনি নামাজের সময় ঘুমিয়ে থাকা, ইচ্ছা করে ঘুমিয়েছেন মানে গুনাহের ইচ্ছা নিয়ে, অসৎ নিয়তে ঘুমিয়েছেন, সুতরাং আপনার এইরকম নামাজ কবুল হবে না। সকাল 7টা 8টায় ডিউটি যাওয়ার আগে ফজর নামাজ পড়ি, কবুল হবে না। অনিচ্ছাকৃত ক্লান্ত ছিলেন অথবা ঘুম আপনার খুব বেশি, জাগাবার কেউ হয়নি, অ্যালার্ম বেজেছে, কখন বন্ধ করেছেন তাও বুঝতে পারেননি, মাঝে মধ্যে কখন হয়ে গেছে, মান্নামা আন সালাতিন, নামাজের সময় ঘুমিয়ে থেকে গেছেন, আসর নামাজ সূর্য ডুবে গেছে, ফজর নামাজ সূর্য উঠে গেছে, আও নাসিয়াহা অথবা ওই নামাজ ভুলে গেছে, ভাবছে যে নামাজ পড়েছি হয়তো, আসলে পড়েননি, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, সেই ব্যক্তি যেন ওই নামাজ ওই সালাত আদায় করে নেই যখন তার স্মরণ হবে, ভুলে যাওয়ার ক্ষেত্রে স্মরণ হবে, আর ঘুম থেকে যখন জাগবে তখনই নামাজ পড়ে নেবে বিনা বিলম্বে, বিলম্ব করে নয়। আমাদের সবার একটা ফতোয়া আছে এই ক্ষেত্রে, যে আজকের জোহর ছুটে গেছে বা আসর ছুটে গেছে, ফজর ছুটে গেছে, আগামী দিনে ফজরের সাথে ফজর পড়বে। শুনেছেন না শোনেন এই ফতোয়া? শুনেছেন। ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে, যখনই ঘুম ভাঙবে, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, ওই নামাজের সেটি হচ্ছে ওয়াক্ত, যখন আপনি জাগতে পেরেছেন, যখন আপনার স্মরণ হয়েছে। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, এর আর কোনো কাফারা নাই এছাড়া, নামাজের আর কোনো কাফারা নেই, নামাজ এইরকম অবস্থায়, দুই অবস্থায় কাজা করে নেওয়া ছাড়া।